আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে কচু। এই যে কচুগুলো আমি কেটে নিয়েছি যাতে এগুলা ভালোভাবে হয়ে যায়। পাতা থাকলে পাতাগুলো পরে মারা যায়, পচে যায়, পাতার জন্য আবার গাছের সমস্যা হয়ে যায়। যে কারণে মাথাগুলো কেটে নেওয়া হচ্ছে, কেটে বুনে দিব। আর এদিকে হচ্ছে এই যে এগুলো আমাদের বাগানে এই পাশে আম গাছ, ওই পাশে আম আছে, মাঝখানে বেগুন ছিল, জঙ্গল হয়ে ভরে গেছে যদিও। এদিকে একটা আম গাছ আছে, আমগুলো অনেক কাঁচা মিষ্টি, তো মজা। এই যে হচ্ছে আমাদের সব কিছু, দেখুন এগুলোকে ঢেলে দেই। এই যে এগুলাকে কেটে নিয়েছি, আর এগুলা বেশি ছোট বলে কাটা হয়নি। এখানে মোট 43টা চারা আছে। তো হচ্ছে 5 মে এগুলাকে বুনবো, বিজ্ঞাপন করবো। তারপর দেখি কতদিন এরা বড় হয় কি হয়। তো আমাদের এই পাশটা হচ্ছে বৃষ্টির পানিতে ডুবে থাকে, যে কারণে অন্যান্য গাছগুলো প্রায় মারা যায়। এদিকে ওই পাশে দেখা যাচ্ছে একটা মরিচ গাছ মারা গেছে। তো আর কিছুদিন পর যখন আরও বেশি বৃষ্টি হবে ওইগুলো পানির নিচে থাকে, তো ওই টাইমে আমাদের ক্ষেতটা অনেক খালি পড়ে থাকবে। এই কারণে এটা। এদিকে আছে দুধ কচু, আগে লাগানো হয়েছে। আলহামদুলিল্লাহ সবগুলা কচু লাগানো শেষ। এই যে এদিক দিয়েও লাগানো হচ্ছে, ওই পাশে। যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলো লাগালাম আজকে 5 মে, দেখা যাক কীরকম হয়। আসসালামু আলাইকুম। এটারও পাতা গজিয়েছে, এটারও বের হচ্ছে। তো মাশাআল্লাহ এরকম সবগুলোর প্রায় পাতা বের হয়ে গেছে। এই যে এগুলাও লেগে গিয়েছে মাশাআল্লাহ। এদিকে ওরও পাতা বেরিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এটাকে জঙ্গল অ্যাটাক করেছে, ছেড়ে দিই।